দেখব কিভাবে আমরা পণ্য ক্রয় করতে পারি এবং পণ্য ক্রয় সংক্রান্ত যতগুলো বিষয় আমাদের আছে আমরা এখানে সম্পৃক্ত করেছি আমাদের এই সিস্টেমে, এই অ্যাপসে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো শুরুতে আমাদের ওই বাম পাশে দেখতে পাচ্ছেন, ডান পাশে বাম পাশে সেল, ডান পাশে হচ্ছে পার্সেস ট্যাবে ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে। এখান থেকে আপনাদের পণ্যের তালিকা দেখতে পাচ্ছেন, ডান পাশে 3 ডটসে ক্লিক করলে দেখেন এখানে ক্লিয়ার অর্ডার দেখতে পাচ্ছেন, ক্রিয়েট লিস্ট, ইনস্ট্যান্ট বাই। এখন ধরুন ইনস্ট্যান্ট বাই অপশনটা আমরা সবসময় সবচেয়ে বেশি ব্যবহার করব। তো এখানে আগে একটু বলি, ইনস্ট্যান্ট বাইটা হচ্ছে আপনি যখন ক্লিক করবেন ইনস্ট্যান্ট বাইটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন ধরুন যখন আমরা পণ্যগুলো কোম্পানি থেকে কিনি বা কারো কাছ থেকে কিনবো, আমাদের কিন্তু একটা পণ্য তালিকা বা লিস্ট বা ইনভয়েস দিবে এবং পণ্যগুলো দিবে। তো আমরা নর্মালি ফিজিক্যালি যেভাবে ইনভয়েস দেখে পণ্যগুলোকে ক্রস চেক করবো সেটা তো ফিজিক্যালি করবো। এরপরে ওটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে ইনস্ট্যান্ট বাই অপশনটা অ্যাক্টিভেট করে এখানে যে যে ওষুধগুলো ধরেন আমার এখানে আছে সেগুলো আমরা এখানে লিস্টিং করব, ইনপুট দিব। অর্থাৎ সিম্পল ধরেন যে সার্জেল 20 ক্যাপসুল আমাদের এখানে ধরেন, এখানে ধরেন যে আমার ইউনিট হচ্ছে আমি 1 বক্স, তাহলে 100টা আমি এখানে ইনপুট দিলাম। এখন আমি কত টাকা দিয়ে কিনেছি ইনভয়েসে কিন্তু এটা লেখা আছে পরিষ্কার কত টাকা দিয়ে কিনেছি। ধরেন আমি 595 টাকাতে কিনেছি, দেখেন 15% লেখা হয়ে গেল, আপনাকে দেখাই দিচ্ছে এখানে। তো এভাবে আমরা একটি একটি করে পণ্য ইনভয়েস দেখে দেখে এখানে ইনপুট দিব। ইনপুট দেওয়া শেষে হয়ে গেলে আমরা এখানে টোটাল দেখতে পাবো। আপনি এখানে এমআরপিও দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলে পরবর্তী বিষয়গুলো আসবে, কিন্তু বলছে যে আপনি একটা পার্টির নেম সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা ধরেন আমরা একটা ইনসেপ্টের পার্টি দিলাম বা এখানে দিলে এখন আপনি এখানে ট্যাপ করলে আবার দেখেন পেমেন্ট যদি তাকে নগদে কিনতে চান, আবার মনে করেন যেটা বাকিতে কিনবো সেক্ষেত্রে আপনি এটাকে ট্যাপ করে ধরে রাখলে এই বিষয়টা আপনার সম্পূর্ণ হয়ে যাবে। এখন এখানে একটা বিষয় বলি, আমাদের ইনভয়েস এই ইনস্ট্যান্ট বাই সম্পর্কটার মধ্যে বিস্তারিত আরো একটু জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও টিউটোরিয়ালে গেলে এখানে যদি আপনি ইনস্ট্যান্ট বাই লিখে সার্চ করেন INS, তাহলে এই ভিডিওটা দেখেন ইনস্ট্যান্ট বাই এর ডিটেলস এখানে আরো আছে, ছোট ছোট বিষয়গুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে, আপনি এটা ভিডিও শেষে দেখে নিতে পারেন। তো এখানে আমরা যদি আমাদের পূর্বের অবস্থায় ফিরে যাই, এটা আপনার ইনস্ট্যান্ট বাইগুলো আপনি ইনভয়েস দেখে দেখে যে তথ্যগুলো আছে সেগুলো তথ্যগুলো এখানে আপনি সম্পৃক্ত করলে আপনার স্টকটা এবং ক্রয়ের লেজারটাও আপনার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। তো এখন আমরা যদি আর একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে ক্রিয়েট লিস্ট। আমরা যেখানে ট্যাপ করি দেখেন ক্রিয়েট লিস্টে যেটা হয় আর কি, আমরা নর্মালি সারাদিন বিভিন্ন পণ্য মেডিসিন বিক্রি করতে গিয়ে কিছু শর্টস পাই। ধরেন যে আমি দেখলাম যে আমার ধরেন যে সেক্লো বা আমার ধরেন যে বিসপ্রো নাই, বিসপ্রো 5 ml শর্ট, তাহলে আমরা যেটা করি আমরা একটা রেজিস্টার খাতায় ইনসেপ্টার নাম লিখি হেডিংয়ে এবং তার নিচে সারাদিন যে ইনসেপ্টার শর্টগুলো পাই সেগুলো আমরা এখানে লিখে রাখি। তো সেই কাজটা আপনার এখানে লিখে রাখতে হবে, আপনি সুন্দরভাবে এখানে অ্যাপসে করতে পারবেন। দেখেন এখানে বিসপ্রো ট্যাপ করলেন, ট্যাপ করার পরে কয় বক্স, ধরেন আপনি 2 বক্স অর্ডার দিবেন, 2 বক্স দেখে অ্যাড বক্স কন্ট্রি দিলেন, দেখেন অ্যাড হয়ে গেল। এবং লিস্ট টোটাল অ্যামাউন্ট 528 টাকা, এখানে চাপ দেন, নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা আসলে কোম্পানির কাছে যখন ওষুধগুলো কিনি, আপনাকে এটা আমরা বেসিক 12%-ই কিনি। আপনি এখানে এই লিস্টটা করলে আপনি এখানে কিন্তু প্রাইসিং এর একটা প্রেডিকশনও পাবেন, কি পরিমাণ দাম আপনার আসতে পারে। যেমন টিপি থেকে যদি 1% আপনি কেনেন তাহলে আপনি 524 টাকা, ইনভয়েস যদি 3% নেন তাহলে 512 টাকা, এমআরপি থেকে যদি 20% নেন বা 15% নেন তাহলে আপনার 510 টাকা বিল আসতে পারে। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার, এই যে আপনার ইনভয়েসে এবং টিপিতে কিন্তু সবসময় আপনার একদম শতভাগ এখানে অ্যাকুরেট নাও আসতে পারে, কারণ আপনারা জানেন যে সেপ্ট্রা একজন 1 গ্রামে তারা কিছু ডিসকাউন্ট দিয়ে থাকে, অতিরিক্ত ফ্ল্যাট প্রাইসে বিক্রি করে, কিছু কিছু পণ্য ফ্ল্যাট রেটে বিক্রি করে, আবার ইনসুলিনগুলোতে কিন্তু তারা আমরা দেখতে পাই যারা কিন্তু আপনার ভ্যাটটা নেয় না। এটা তো একটা প্রেডিকশন, একটু অনুমান করতে পারবেন। তো এখন আপনি বেসিকের চাপ দিলেন, ট্যাপ করলেন, বেসিকই থাক। এখন যে সেভ লিস্ট যে দেখতে পাচ্ছেন বাটন, এখানে বাটনে চাপ দিয়ে রয়ে থাকলে আপনার এই লিস্টটা বলছে প্লিজ সিলেক্ট পার্টি নেম। আমরা ধরেন যে বিসপ্রো যদি দিয়েছি ইনসেপ্টটা দিই,
দেখেন লিস্ট আইটেম সেভ হয়ে গেল। এটা আপনি কোথায় পাবেন? এই যদি ব্যাক বাটনের চাপ দিয়ে এই দেখেন পার্সেসের ঠিক নিচে পার্সেস লিস্টে ট্যাপ করে দেখেন এই যে ইনসেপ্টটা বেসিক 12%, এখানে ট্যাপ করুন, দেখেন এই যে বিসেপ প্রো 5 আমরা 2 বছরটা করেছি। এখন ধরেন যে আপনি আবার আরো একটা শর্ট পেলেন, তাহলে আপনি সিম্পলি এই যে আপডেট লিস্টকে চাপ দিয়ে ধরুন, লিস্ট টোটালে ট্যাপ করুন, পণ্য তালিকা দেখতে পাচ্ছেন। ধরেন যেখানে আপনার সার্টিল শর্ট রয়েছে, সার্টিল ও সার্টিল ধরেন যে ও সার্টিল, আচ্ছা ও সার্টিল 50+ বা +50 ধরেন আপনার শর্ট রয়েছে, আপনি ট্যাপ করলেন, বক্স অর্ডার করবেন, অ্যাড বক্স কোয়ান্টিটি দিলেন, সেভ হয়ে গেল। এখন দেখেন এই যে লিস্টটাকে আপডেট করে চাপ ধরে রাখেন, লিস্ট আপডেট হয়ে গেল। এভাবে আপনি প্রত্যেকটা কোম্পানির সারাদিনে যে শর্টগুলো পাবেন এগুলো আপনি খুব সুন্দর করে এখানে লিপিবদ্ধ করতে পারবেন এবং দিন শেষে আপনি এটাকে দেখে খুব সহজেই আপনি কিন্তু কোম্পানির প্রতিনিধির কাছে অর্ডার করতে পারবেন। তো এই বিষয়টা গেল। এখানে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের মাই স্টোর। এটা নিয়ে আমরা অন্য এক ভিডিওতে আলোচনা করব। তো এ পর্যন্তই আপনারা এইভাবে আপনার ক্রয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে আপনি খুব সুন্দরভাবে এটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। ধন্যবাদ আপনাদেরকে।